গুড মর্নিং, শুভ সকাল। গুড মর্নিং বলতে কি বলো তো, এখন না প্রায় 11:30 মতন বাজে। অনেক দেরি হয়ে গেছে আজকে ভিডিওটা শুরু করতে। সকাল থেকে খেয়ালও নেই, আর প্রতিদিন না একই মানে সকালে উঠেই ক্যামেরা হাত দিতে বা অন করতে ইচ্ছে করে না। আমি এই যে ছাদে গেছি কয়েকটা জামা কাপড় মেলাবো বলে, রোদ উঠেছে হালকা হালকা, খুব একটা ভালো করে রোদ ওঠেনি, তাও যে কটা আছে সেগুলো মিলে দিয়ে আসবো। আজকে কিছু কাঁচা ধোয়া করিনি, আজকেও করবো না, কালকেও করবো না। এখন 2 দিন 3 দিন নিজেকে রেস্ট দেবো, বুঝতে পারছো? 2-3 দিন প্রচুর কাঁচা ধোয়া করেছি, তোমরা দেখিয়েছো। আজ আর কিচ্ছু কাচবো না। ছোটো ছোটোগুলোই হচ্ছে রোদে দেবো, জানি না আবার বৃষ্টি হবে কি না। আর এখন তো হচ্ছে না, তারপর জানি না। তো দিদি দাঁড়িয়ে ছিল, দিদিও জামা কাপড় মেলা ছিল, দিদির সাথে কতগুলো কথা বলছিলাম, ওই যে দেখেই বুঝতে পারছো তোমরা। তো ওই পাশে যার তত যাও ছিল, সবার সাথে একটু বকবক করছিলাম। ওই ছাদে গেলে দেখা হয়, ওই হচ্ছে কারণ। আর নিচে ওই পাশে গেলেও অবশ্য দেখা হয়, যেখানে আমি ভয়েস দিচ্ছি ওখানে তোমরা আওয়াজ পেতে পারো, ওই কারণেই হচ্ছে তোমার ভিডিও দেইনি 2 দিন ধরে। কিন্তু কি করব, এই দেখো না, এমন আওয়াজ, এমন মাইকের আওয়াজ যে বলার নয়। কিন্তু উপায় নেই, এই যে ভিডিও দেবো। আর ভিডিও না করলেও না ভালো লাগে না, দিয়ে দিয়ে এমন অভ্যেস হয়ে গেছে ভিডিও করে করে, নেশার মতন দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, চলো আমি এবার রান্না বসাবো। রান্না বলতে হচ্ছে আজকে মাছ মাছ আছে, সেই মাছটাই করে দেবো বর্মশাইয়ের জন্য। আর নিজের জন্য যাই হোক একটু সয়াবিন টয়াবিন করবো। সয়াবিনটা অনেক দিন পড়ে আছে, নষ্ট না হয়ে যায়, বিশেষ করে বর্ষাকাল তো বেশিরভাগই নষ্ট হয়ে যায় জিনিসপত্র। তারপর তো রোদ নেই, রোদে যে দেবো তার তো ঠিক ঠিকানা নেই। ভালোই বৃষ্টি হচ্ছে আজ কতদিন ধরে, কতদিন যে রোদ ওঠেনি তার কোনো ঠিক ঠিকানা নেই। অবশ্য কালকে একটু রোদ দিয়েছিল, পরশু দুপুরেও একটু রোদ দিয়েছিল, মানে শনিবার আর শুক্রবার। আজকে তো এখনও রোদ ওঠেনি, এবার জানি না। তো সকাল থেকে ভিডিওটা শুরু করতে একদমই মাথায় নেই। এখন এই যে জামাকাপড় কয়েকটা ছিল ওগুলো মেলাচ্ছি, আর ভিডিওটা করব বলে ফোনটা নিয়ে এসেছি, বুঝতে পারছো? তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু সাপোর্ট করে পাশে থেকো। একটা কাণ্ড হয়েছে, কি বলো তো, আজকে সকালে হাঁড়িতে কতটা দুধ ছিল তোমরা দেখেছো কত কালকে, 2-3 দিনে সেই দুধটা ফুটিয়েই রাখছি গো, কী করে আজকে কেটে গেল জানি না। তো সেটাকে লেবু দিয়ে ভালো করে কেটে নিয়েছি, কাটিয়ে নিয়েছি। সেটা অনেকটা ছানা হয়েছে দেখতে মনে হচ্ছে, কিন্তু শুকনো হলে দেখবে একদম কম হয়ে যাবে। তো হাঁড়িটাও মেজে নেবো, কারণ হচ্ছে ভাত বসাবো। ছোটো হাঁড়িটায় বসিয়ে দিয়েছি ভাত, আর আজকে বসাবো না, এটাই জল এনে রাখবো দুপুরবেলা, খাবার জলটা। তো এখন এই যে মাছ করব, সকালে আলু ভাজা, সকালে না কাল রাতে আলু ভাজা করেছিলাম, সেটারই কড়াটা আছে। এই যে সয়াবিন আলু পটলের তরকারি করেছি, এটা দিনে রাতে দুবেলা হয়ে যাবে, মানে আমার হবে, রাতে বর্মশাইকে পটল আর আলু করে দিয়ে দেবো রুটির সাথে, সে তার খাবে। এই যে মাছটার ঝাল করব, দিদি আবার চিকেন দিয়েছে, সেহেতু মাছ পড়ে থাকবে, বুঝতে পারছো? চিকেনটা তোমাদের ভিডিও করে দেখাতে ভুলে গেছি আমি। তো শিলে দেখো না ছানার তরকারি করব। কালকে রাত্রে ফেসবুকটা স্ক্রল করতে করতে হঠাৎ একটা ভিডিও সামনে এলো, এই ছানারই তরকারি, বুঝতে পারছো? সেরকম করেই করব ভাবছি, যেহেতু নারকেলও আছে ফ্রিজে, নারকেল দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে করতে হবে, সেটাই করব। এই যে বসিয়ে দিয়েছি, তেলে সর্ষের তেল দিয়েছি, তাতে একটু সর্ষে পোস্ত বাটা দিয়েছি। এই যে বেশি ফুটাবো না, তেতো লাগবে, সর্ষে বাটা আছে তো। ও কী ভিডিওতে ভয়েস দেবো বলো তো, মানে ভালো লাগছে না। কপিরাইট আসবে কিনা আমি জানি না, কপিরাইট কী করে আসে তাও আমি জানি না। তো এই যে ছানাটা হাতে করে ম্যাশ করে দিলে ভালো হতো, সেটা তো করা হলো না, এমনি দিয়ে দিলাম। সেটা খুন্তি দিয়ে ম্যাশ করে দেবো, দাঁড়ো। তারপর নারকেল বাটাটা দিয়ে দেবো, ব্যাস তাহলেই হবে। আর নামানোর আগে না একটু চিনি, সামান্য 2-4টে দানা চিনি দেবো, একটু ঝাল ঝাল হলে ভালো হতো। তারই মধ্যে একটু ঝাল দিয়েছি, বেশি দেবো না। অবশ্য আমার বড়মশাই খায় না, আমরা ছানাটা কেউই পছন্দ করি না, আমি কেন, আমার পতিদেব কেন, আমার মেয়ে কেন। কিন্তু ওই যে দুধটা কেটে অনেকটাই ছানা হয়েছে, ওই জন্য তরকারি করে নিচ্ছি। দিদিকে একটু দেবো, এই যে একটু দিদিকে দিচ্ছি, আর আমার একটু আছে। এই যে মাছের ঝাল, পটল ভাজা বর্মশাইয়ের করেছি, আমার সয়াবিন আলু পটলের তরকারি। এটা কি বলো তো, এটা হচ্ছে মাছের ডিম। দিদি না বললে না, মনে করালে আমি ভুলেই যেতাম যে মাছের ডিমটা ভাজতে হবে। বর্মশাইকে খেতে দিয়ে দিয়েছি, তারপরে দিদি হঠাৎ করে মনে করলো যে মাছের ডিমটা করনি, মানে সেই কারণে দৌড়ে এসেছি রান্নাঘরে মাছের ডিমটা করব বলে। আমি ভুলেই গেছি, জানো, মনেই নেই। প্রতিদেব খেতে বসেছে, সে হয়তো বলতো। বৃষ্টি হচ্ছে, দুপুরবেলা প্রচুর বৃষ্টি হলো, দুপুর বলতে 3:30-4টার সময়। আবার দেখুন 4টার পরে আবার এখন শুরু হয়ে গেছে, একটু বন্ধ ছিল ঘন্টা ধরে, এই দেখো। আর বৃষ্টিটা হচ্ছে প্রচুর জোরে, 4টার সময় ভালো জোরে বৃষ্টি হচ্ছে, এখনও তাই প্রচুর জোর বৃষ্টিটা এসছে, দেখো। বাবা আর কথা বলবো না, মাইক পাচ্ছি না।
তো এই দেখো কি দুম জোরে বৃষ্টি শুরু হয়েছে, ভীষণ জোর বৃষ্টি হচ্ছে, যখনই শুরু হচ্ছে তখনই খুব জোর বৃষ্টি হচ্ছে। তারপর আবার কালকে সোমবার আছে, জানি না কেমন কি বৃষ্টি হবে, কোথাও সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে শুনছি। আমাদের এই খড়গপুরে এই বছর প্রচুর বৃষ্টি হয়েছে, গত বছরও প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু কি বলো তো সারাদিন হলেও কম কম। কিন্তু এই বছর যখনই বৃষ্টি শুরু হচ্ছে তখনই কুল ভেসে যাচ্ছে একদম, মানে রাস্তা ডুবো ডুবো অবস্থা এরকম। আর আমার তো ভয়ে, জানোই তো, বৃষ্টি দেখলেই বেশি জোরে ভয় লাগে, সারাক্ষণই ভয়ে ভয়ে আছি, কখন কি হবে জানি না। তো যে হয় আর কি, আজ 20 বছর বিয়ে হয়ে এসেছি, সে প্রতি বছরই দেখি বৃষ্টিতে জলে রাস্তা ডুবে যায়। তো যাই হোক, টাটা, আজকের মতন ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে।